সুন্দর লাগছে একবার বলো সবাই। ঝর্ণাটাও একবার সবাই দেখে নাও। এটা হচ্ছে জোনা ফলস, আর এখানে নিচে জায়গাটাও খুব সুন্দর। তো এই ছিল আমাদের 15ই আগস্টের ঘোরাফেরা। হাই হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 15ই আগস্ট, তো সেই কারণে চিনির বাবাই আমাদেরকে নিয়ে একটু বেরিয়ে গেছিলো ঘুরতে। তো তার আগে আমি চিনিকে নিয়ে যাচ্ছিলাম একটু ডক্টরের কাছে, কারণ গতকাল রাত্রে চিনি এত পাকা যে একটা লাঠি নিয়ে খেলতে খেলতে ওর গালের কাছটা কেটে ফেলেছিল। তো সেই জন্য ওকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম। দেন তারপর আমরা ওখান থেকে একটু বেরোবো ঘোরার জন্য। তো সেই কারণে আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আস্তে আস্তে আমরা রাঁচির এই রোডটা ধরে মেন রোড দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ওর ডক্টরের কাছে। তো সেখানে চলে যাওয়ার পর এই যে পৌঁছে গেছি, আর ইনি এতটাই পাকা, বাইরে চেয়ার দেখে লাল চেয়ার খুব সুন্দর বসে পড়েছে। তো এটা ছিল হচ্ছে ডক্টরের চেম্বারটার ভেতরে। তো একটু টাইম লাগবে বলে ভাবলাম চিনিকে নিয়ে বাইরে দিয়ে একটু ঘুরে আসি। তো তোমাদেরও একবার দেখিয়ে দিলাম ডক্টরের নামটা। ডক্টরের নাম হচ্ছে অমিত মোহন। তো এখান থেকে এন্ট্রেন্সটা ছিল, তো এর ভেতর দিয়ে ঢুকে এখানে একটা চেয়ার ছিল। তারপর আমরা ভিতরে গেলাম। তো চিনির বাবাই চিনিকে নিয়ে ভিতরে বসেছিল, আর আমরা নাম লিখিয়ে দিয়েছিলাম। তো তারপর আমরা ওয়েট করছিলাম ডক্টর কখন ওকে দেখবে, কারণ 10 মিনিট হচ্ছে টাইম নিয়েছিল। আমরা রাঁচিতে থাকলে এনার কাছেই দেখাই, আর না হলে আমরা কলকাতাতে ডক্টর সপ্তর্ষি দাসের কাছেই ও হয়েছে, ওকে উনিই দেখেন। তো তারপর আমরা কিছুক্ষণ পর 10 মিনিট পর চলে গেছিলাম ডক্টরের কাছে। তো সেখানে যাওয়ার পরে ডক্টরের সাথে কনসাল্ট করলাম যে চিনি এরকম ব্যাপার, তো কি করা যায় না যায়। তো যাই হোক, উনি আমাদের পুরো ডিটেলসটাই বলে দিল, আর ভিতরের ডিটেলসটা পুরো এরকম। তো কি করতে হবে না হবে বলে মেডিসিন দিল। দেন তারপর চিনি আবার বাইরে এসে চেয়ারে উঠতে গেল, আবার পড়ে গেল। ও ভীষণই পাকা। দেন তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে আমাদের যে উদ্দেশ্যটা ছিল আজকের উদ্দেশ্যে। তো আজকে আমরা চলে যাচ্ছিলাম জোনা ফলস, সেটা আমি প্রথমেই তোমাদের দেখিয়েছি। তো কিভাবে যাবে সেটাই দেখাচ্ছি এখানে। তো এখানে আমরা রোড ধরে একদম এদিকে রামপুরের রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছিলাম জোনা ফলসের দিকে। আর তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এই রাস্তাটা ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর রাঁচিতে কিন্তু গাছপালা প্রচুর, তাই জন্য কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে। তো এখানে যেতে একটু টাইম লাগে, মোটামুটি আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টার কাছাকাছি লেগেছিলো যখন আমরা এখানে যাচ্ছিলাম। তো তারপর এদিক থেকে আমরা যখন পৌঁছাচ্ছি, আজকে একটু রোদ টাইপের ছিল, মানে একটু হালকা গরম টাইপের ছিল। তো যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তো সেই কারণে সবাই আজকে ঘুরতে বেরিয়েছিল। আমাদের এখানে অনেকগুলো ফলস আছে, জোনা ফলস, হুঞ্জু ফলস, ইভেন দর্শন ফলস। তো আমি জোনা ফলসে কখনো যাইনি, তো সেই কারণে চিনির বাবাই বললো যে জোনা ফলসে চলো ঘুরে আসি। তো দেখো আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছিলাম জোনা ফলসের দিকে। আর তোমরা লোকেশনটা দেখলে বুঝতেই পারছো যে এটা একটা পাহাড়ি এলাকা। তো রাস্তাটা কিন্তু এঁকে বেঁকে উঁচু নিচু এইভাবে যেতে হয়। ওই যে সোজা দেখতে পাচ্ছ ওটা পাহাড়। তো ক্যামেরা অন করতে করতেই আর ওই দিকটা দেখানো হয়নি, বাড়িঘর চলে এসছে। আর ওই যে সোজা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরোটাই পাহাড়। তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেছিলাম একদম জোনা ফলসের দিকে। তো এই দিক দিয়ে আমরা ঢুকছিলাম, কারণ হচ্ছে জ্যাম ছিল, সবাই যেহেতু ঘুরতে আসছে, জ্যাম এখানে প্রচুর হচ্ছিল। তো তারপর আমরা এদিকে এসেছিলাম যেখানে, সেখানে হচ্ছে এখানে আমাদের টিকিটের চার্জ নিচ্ছিল। তো টিকিট নিচ্ছিল আমাদের এন্ট্রি ফিস গাড়ির জন্য পার হেড 40 টাকা, মানে এক একজন 10 টাকা করে, পার হেড 10 টাকা করে, সরি। তো 4 জনে 40 টাকা নিয়েছিল। তো আমরা এটা ছিল আমাদের গাড়ি নিয়ে গেছিলাম বলে এন্ট্রি ফিস। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এরপর আমরা এখানে আমি, মনোজদা, চিনির বাবা, চিনি আর গাগন ছিল। তো আমরা সোজা পাহাড়ের দিকটা যাচ্ছিলাম, যেখানে ফলসটা তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরোটাই, বেশি কথা বলবো না। তো ফলসটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। খুব সুন্দর, কি
সুন্দর সুন্দর হাতের কাজ। আরে ভাইয়া চালিয়ে তো চলো। এই সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি, কি সুন্দর তো। তো ওই সোজা দিকটা দিয়ে আমরা নামবো বলে এই দিকটা দিয়ে যাচ্ছিলাম, কারণ এই দিকটা দিয়ে আমাদের নিচের দিকে নামতে হবে। এখানে ফলসটা তোমরা দেখতে পাবে। তো তোমরা টোটালি পুরোটাই দেখতে থাকো। এখানে এত গাছের পাতা পড়েছিল যে চারিদিকটা, মানে আমি বলছিলাম যে জায়গাটা কি এরকমই নোংরা, কিন্তু না, প্রচুর গাছপালা যেহেতু, তো প্রচুর ওখানে গাছের পাতা পড়েছিল আর প্রচুর মানুষের ভিড়ও ছিল। गंदा गंदा हो गया है ना, नोंगरा नोंगरा लगता ना, परिष्कार कर। कितना नीचे बाप रे बैठा हुआ है, কি সুন্দর তো জায়গা। যেহেতু আমাদের কলকাতায় এরকম টাইপের জায়গা নেই, তো আমাদের জন্য এই জায়গাগুলো খুবই প্রিয়, মানে ভালো লাগে দেখলে। তো মাঝে মাঝে একটু সবারই এখানে আসা দরকার। তোমরা যদি কখনো এখানে এসে থাকো তো অবশ্যই জোনা ফলস ঘুরে যাবে, তোমাদের আশা করি ভালো লাগবে। জোনা ফলস লেখাটা যেখানটা কাকে ডাকছে, ও তো এবার ওর বাবাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম, আমার হাত ব্যথা হয়ে গেছিলো। তো এবার দেখো এই যে নিচের দিকে নামছি, এটাই হচ্ছে ফলস। তো দেখতে থাকো, ফলসের দিকে যাচ্ছি আস্তে আস্তে। টোটাল কিন্তু এটা নিচের দিকে যে নামছি টোটাল কিন্তু মানে সিঁড়ি কটা সেটা তোমাদের আমি লাস্টে বলবো। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে রাস্তা, তো আমি এখন এখানে দাঁড়িয়ে, আর এখান থেকে হচ্ছে ঘুরে ঘুরে গিয়ে একদম লাস্ট সেই একদম যেটা দেখতে পাচ্ছ ওখান থেকে গিয়ে নিচে নামতে হবে। অনেকটা নিচে ঘুরে ঘুরে নামতে হয়, এটা হচ্ছে পাহাড়, আর এখান থেকে ফলসের জলটা পড়ছে। আমরা জোনা ফলসের নিচে চলে এসেছি, আর এই হচ্ছে ফলসের ফটো। পা পুরো ব্যথা হয়ে গেছে জাস্ট, মানে ফলসটা শুধু একবার দেখো। ওপরে ওঠার মতো আমার আর ক্ষমতা নেই। এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে সবাই ঘুরতে আসে, পিকনিক করতে আসে। তো 15 আগস্ট চলে এসেছিলাম এখানে আমরা, তো ভীষণই মজা হচ্ছিল। নিচের দিকে এবার যাব, তিনি আর ঘর আসো দিকে, এখানটা আসো। তিনি ওর বাবাই দুজন মিলে। হাই হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি এখন জোনা ফলসে। আর জোনা ফলসের এই যে ঝর্ণাটা, থ্যাংক ইউ সো মাচ ফর, দেখো সবাই যদি ব্লগটাকে ফলো করো, তো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। চিনির বাবাইয়ের কাছে যাই, দাঁড়াও ওয়েট, বাবা এখানে কাদা। থ্যাংক ইউ সবাইকে। চিনি 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 লজ্জা পেয়ে যাচ্ছে, কারণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই পাশটা থেকে নামছি এবার এই দিকটা দিয়ে। তো এই যে হচ্ছে ওপরটা পাহাড়টা, আর এখানে আছে ছোট ছোট, মানে এই জলটাতে তোমরা নামতেও পারবে, কিন্তু চিনি যেহেতু ছোট তো সেই জন্য আমি আর নামলাম না, মানে আমি গেলে ও বায়না করবে। আর এখানটা তোমরা নামতেই পারো,
তো যেহেতু এই জায়গাটাতে মানে কি সুন্দর না, এখানে নামাও যাবে। কারণ আমি গেলেও বায়না করবে। নামবি? তো সেই কারণে উপর দিয়ে দেখলাম। তো দেখে মানে উপরে বলতে একদম সামনেই ছিলাম তিনি দাঁড়িয়ে। আর তিনির বাবাই চিনি। জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু নামতে সবাই মানে এরা এখানে নামতে তো ভীষণই ঠিকই মজা আছে, কোনো করছে। প্রবলেম সেরকম হচ্ছিল না, আর but তাও জায়গাটাই খুব সুন্দর। তো মানে দেখো, যেন তোমাদের হাত আজকে পা একটা খুব কাঁপছিল। সুন্দর জিনিস আর দেখালাম, আশা করি ওঠার তোমাদের সময় সবার তো খুব মানে ভালো জাস্ট লাগবে। কি বলবো সেটা তোমরা পরেই শুনতে পারবে। জাস্ট ঢেউটা দেখো, আর ওই পাশ থেকে যে ঝর্ণাটা নামছে, যেটা কিন্তু বলে এখানকার জোড়া ফলস। বাবা, তো যাই হোক, কি ঘোরা তারপর ঘুরেছি, আমরা এবার আমরা ওখান থেকে বাড়ির দিকে সোজা রওনা ফিরলাম দিচ্ছি। বাড়ির দিকে। এবার বলে প্রচন্ড রাখি ঘেমে গেছি, টোটাল এটা একটা সিঁড়িটা ছিল স্টেশন, 400। রেলওয়ে তো স্টেশন। মানে দেন প্রচণ্ড আমরা এবার পরিমাণে বাড়ির মানে দিকে উঠে পুরো ফিরছি। হাঁপিয়ে গেছি, সেই কারণে বেরানোর পর আর আমার ব্লগটা বানানো হয়নি। তো এরপর আমরা আস্তে আস্তে গরমের বাড়ির মধ্যে দিকে পুরো রওনা নেমে দিয়েছিলাম। 400টা সিঁড়ি, তো পুরো ঘেমে তোমাদের চান হয়ে কেমন গেছি লাগলো একদম। আজকের ব্লগটা তোমরা মনোজদা কিন্তু বসে আমাকে আছে কমেন্ট এখানে সেকশনে গিয়ে গঙ্গার অবশ্যই জানাবে। আর দিদি জায়গাটা কেমন বাবা। ছিল সেটাও অবশ্যই জানাবে। দেন এবার আমরা ভালো বাড়ির লাগলে দিকে অবশ্যই ফিরছি। একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর রাঁচিতে আমি এখন আছি অনেক দিন প্রায়, তো নতুন নতুন জায়গায় যাব, তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগ আমি শেয়ার করব। আর রাস্তাটা যেহেতু ভালো লাগছিল, এই রোডটা দিয়ে আজকে যাচ্ছিলাম, আর দূরে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো পাহাড়, তো সেই কারণেই এই ভিডিওটা করা, জাস্ট লোকেশনটা তোমাদের দেখানোর জন্য। আর এটা রাঁচি আসলে পাহাড়ি এলাকা, তো এখানে গরমটা কিন্তু অতটা নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর শীতকালে শীতও কিন্তু পড়ে প্রচুর, মানে আমাদের কলকাতায় যখন গরম তখন কিন্তু রাঁচিতে প্রচুর শীত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ারে জানিয়ে দিও। টাটা, বাই।